প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। এই পর্বে আমি তোমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর পল সায়েন্স পরীক্ষার একটি সাজেশন নিয়ে এসেছি। এই পরীক্ষাতে তোমরা জানো 2 মার্কসের কোয়েশ্চেন কিছু থাকবে। সেই 2 মার্কসের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আজকে আর পর্বে আলোচনা করতে চলেছি। দেখো কোন কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। প্রথম যে প্রশ্নটি অবশ্যই তোমরা পড়বে সেটি হলো একে, যেটা গণতন্ত্র বলতে কী বোঝো। আনসারগুলো এখানে করা আছে, তোমরা চাইলে স্ক্রিনে উত্তরগুলো দেখে নিতে পারো। দেখো যেটা রয়েছে, গণতন্ত্র সম্পর্কে আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞাটি উল্লেখ করো। নেক্সট, সর্বপ্রথম কে কোন গ্রন্থে গণতন্ত্র শব্দটি ব্যবহার করেন এবং গণতন্ত্রের 4টে বৈশিষ্ট্য বা গণতন্ত্রের কয়েকটি বৈশিষ্ট্য, একই ব্যাপার হবে 2 নম্বরের জন্য। ঠিক আছে, এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। নেক্সট দেখো, ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে কী বোঝো। এরপরে যেটা রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো। প্রত্যক্ষ গণতন্ত্রের নিয়ন্ত্রকগুলো কী কী, এখানে আনসার করা আছে। প্রত্যক্ষ গণতন্ত্রের 2টি সুবিধা পয়েন্ট করে লিখবে 1, 2 এবং 2টি অসুবিধা 1, 2 করে লিখবে। নেক্সট দেখো, পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কী বোঝায়। এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে নিও। পরোক্ষ গণতন্ত্রের 2টি বৈশিষ্ট্য। এরপরে যেটা অবশ্যই তোমরা দেখবে, গণতন্ত্রের 2টি সুবিধা এবং 2টি অসুবিধা। গণতন্ত্র সমালোচনা করেছেন এমন কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম, আর গণতন্ত্রকে সমর্থন করেছেন এমন কয়েকজন রাষ্ট্রদার্শনিকের নাম, যেমন এই যে জন লক, মন্তেস্ক্যু, জেমস মিল, জ্যাক রুসো, বোমজে এস মিল, এইরকম কয়েকজনের নাম তোমরা মনে রাখবে। এরপর দেখো, আমি যে প্রশ্নটা অবশ্যই তোমাদের বলবো পড়তে, উদারনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো, এর 2টি বৈশিষ্ট্য। গণতান্ত্রিক সমাজবাদ বলতে কী বোঝো, গণতান্ত্রিক সমাজবাদের 2টি বৈশিষ্ট্য হলো। এবার এদের পক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি হলো। সর্বাত্মকবাদের 2টি বৈশিষ্ট্য জেনে নেবে এবং 2টি সীমাবদ্ধতা বা ত্রুটি। এর প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী, 2টো অন্তত পড়বে এবং 2টো দোষের কথা। নেক্সট যেটা রয়েছে, কর্তৃত্ববাদের সংজ্ঞা। কর্তৃত্ববাদের 5টি বৈশিষ্ট্য, এর সুবিধা কী, অসুবিধাগুলো কী কী। এখান থেকে যেটা অবশ্যই পড়বে, গণভোট কী, গণ উদ্যোগ কী এবং গণতন্ত্রের সাফল্যের শর্তগুলো কী কী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। নেক্সট যেটা, প্লেটো গণতন্ত্রের বিরুদ্ধে কী কী আপত্তি তুলেছিলেন। গণতন্ত্র সম্পর্কে মার্ক্সবাদীদের অভিমত কী। ঠিক আছে, এরপরে চলে আসছি সর্বাত্মকবাদের সংজ্ঞা এবং সর্বাত্মবাদ সম্পর্কে মুসোলিনির বক্তব্য কী ছিল, এর উদাহরণ। কর্তৃত্ববাদ কাকে বলে, এর উৎস হিসেবে কোন মতবাদের কথা বলা হয়। এফপিটিপি বলতে কী বোঝো, এর 2টি সুবিধা এবং 2টি অসুবিধা। এখানে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা দেখে নাও। নেক্সট যেটা রয়েছে, পিআর সিস্টেমের 2টি পদ্ধতি কী কী। এখানে লেখা আছে হেয়ার পদ্ধতি বা একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি, আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। কে কবে হেয়ার পদ্ধতির উল্লেখ করেন। নেক্সট যেটা রয়েছে, হেয়ার পদ্ধতি বলতে কী বোঝো, কোটা বলতে কী বোঝো, তালিকা পদ্ধতি কাকে বলে। ভারতের নির্বাচন কমিশনের 2টি কার্যাবলী উল্লেখ করো। এরপরে ভারতের নির্বাচনী ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নির্বাচন কমিশনের 2টি ত্রুটি উল্লেখ করো। ত্রুটিগুলো এখানে দেওয়া আছে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশে নির্বাচন কমিশনের উল্লেখ আছে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নির্বাচন কমিশন গঠনের উল্লেখ আছে। নেক্সট এখানে দেখো, ভারতের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হয়। ভারতের সাধারণ নির্বাচনে বা অন্যান্য নির্বাচনে নির্বাচন কমিশন কেন পর্যবেক্ষক নিয়োগ করেন। ভারতের সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট কে প্রকাশ করেন। নেক্সট যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে যে প্রশ্নটা রয়েছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী নির্বাচন পরিচালনার জাতীয় দায়িত্ব নির্বাচনের কমিশনের হাতে অর্পণ করা হয়েছে। ভারতের কোনো কেন্দ্রের নির্বাচনী প্রার্থীকে কোথায় মনোনয়নপত্র পেশ করতে হয়। ভারতে কোনো কেন্দ্রের নির্বাচন কীভাবে স্থগিত রাখা যায়। ভারতের রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রতীক চিহ্ন বিতরণ করে কোন সংস্থা। ভারতের আঞ্চলিক নির্বাচন কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন। এছাড়া তোমরা যেটা পড়বে, জাতীয় রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য। জাতীয় জনসমাজ কাকে বলে, জাতীয়তাবাদ কাকে বলে। জাতীয়তাবাদের 2টি বৈশিষ্ট্য এবং এর পক্ষের বিপক্ষে যুক্তি। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়ো। পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেতে হবে। এর আগের পর্বে আমি আরও একটি শর্ট কোয়েশ্চেনের ভিডিও তোমাদেরকে দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরীক্ষায় ভালো নম্বর পেতে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।